পর্যায়ে কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান তাকরির পেশ করবেন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ হেলাল উদ্দিন। হযরত মাওলানা মুফতি মোহাম্মদ হেলাল উদ্দিন হুজুরকে তার কোরআন ও হাদিসের আলোকে তাকরির পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله. وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. تکبیر میں کلمہ میں نمازوں میں اذان ہے نام
इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते ही आदम को मुझे खुल्क तरीने, लिखा हुआ तू बाद मिला नाम मोहम्मद, लिखा हुआ तू बाद मिला नाम मोहम्मद। ऐ दिल महबूब मतलूब का इशारा, फिर क्यों न हो महबूब खुदा शाह मदीना, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद। अल्हम्दुलिल्लाह। রানীগ্রাম রেলপাড়া বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়ন কল্পে ও যুব সমাজের উদ্যোগে ষষ্ঠ বার্ষিকী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত হয়েছেন। সম্মানিত সভাপতি সাহেব মোহাম্মদ মোনায়েম খান, বিশিষ্ট ব্যবসায়ী, জানপুর, সিরাজগঞ্জ। প্রধান অতিথি মোহাম্মদ উপস্থিত রয়েছেন প্রধান অতিথি মোহাম্মদ রফিকুল ইসলাম খান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, SS রোড, সিরাজগঞ্জ। আরো উপস্থিত রয়েছেন সম্মানিত চেয়ারম্যান এবং আমার সামনে উপস্থিত রয়েছেন দিনদার পরহেজগার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, আন্তরিক সালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলের জন্য কবুল করে নিক, বলেন আমিন। আমাদের এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। রানীগ্রাম রেলপাড়ার ভাইয়েরা মসজিদের উদ্যোগে মাহফিল দাওয়াতে আলহামদুলিল্লাহ। শুধু মসজিদের উন্নয়ন হবে নাকি না আমাদের কিছু উন্নয়নের দরকার আছে? আমাদেরও দরকার আছে নাকি? শুধু কি মসজিদে মাহফিল দিল আর মসজিদে দান খয়রাত করলাম, কিন্তু আমরা মাহফিল থেকে শুধু মসজিদের জন্যই করলো, হুজুরা শুধু বয়ান করে চলে গেল, আমরা কিছু এখান থেকে নিতে পারলাম না, বা আমরা কি জন্য মাহফিল দিলাম সেটার উদ্দেশ্য আমরা জানতে পারলাম না, ঠিক কিনা? তো আমরা মাহফিল দিয়েছি শুধু মসজিদের জন্য, উন্নয়নের জন্য নয়। আমরা কিছু মাহফিল থেকে নিব, ঠিক কিনা? মাহফিল থেকে নিয়ে এটাকে আমরা সারা বছর কি করব? এই অনুপাতে আমাদের ইমানের আমলের ব্যাটারি চার্জ করব এবং সেই অনুপাতে আমরা আমল করে যাব সারা বছর, নাকি বলেন? ওলামায়ে কেরাম বহু দামি দামি কথা বলবেন। প্রধান বক্তা যিনি রয়েছেন, প্রধান বক্তা হাফেজ মাওলানা মারুফ বিল্লাহ, জুবায়ের, ঢাকা, হুজুর ওয়াজ করবেন। এরপরে দ্বিতীয় বক্তা হাফেজ মাওলানা শফিকুল ইসলাম হুজুর ওয়াজ করবেন। তো আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেক ওলামায়ে কেরামের, প্রত্যেক আলেমের ওয়াজ ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে শুনবো এবং সেই অনুপাতে ইনশাআল্লাহ কিছুটুক হলেও আমল করব, নাকি বলেন? আজকাল কিন্তু ওয়াজ মাহফিল অনেক হইতেছে, ঠিক কিনা? ওয়াজ মাহফিলের অভাব নাই, প্রত্যেক দিন ওয়াজ, প্রত্যেক দিন মসজিদের বয়ান, ঠিক কিনা? ওয়াজ মাহফিল আপনি আমি জীবনে কম শুনলাম না, ঠিক কিনা? কিন্তু বড়ই পরিতাপের বিষয়, ওয়াজ থেকে আমরা কি নিতে পারলাম? আবার অনেক আল্লাহর বান্দারা আছে, বাসার ভিতরে আছে, তারা বলতেছে থাক, আমাদের মাইকের আওয়াজটা আমাদের কানের ভিতরে যাচ্ছে, এবং আমরা তো ইউটিউবে হুজুরদের আলোচনা শুনেই থাকি, ভালো ভালো আলোচকদের আলোচনা শুনে থাকি, হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের আলোচনা শুনে থাকি, মিজানুর রহমান আজহারী সাহেবের আলোচনা শুনে থাকি, মুফতি গিয়াসউদ্দিন তাহিরের আলোচনা শুনে থাকি, এরকম খালেদ সাইফুল্লাহ আলী সাহেবের আলোচনা শুনে থাকি, এরকম ভাবে মুফতি আমির হামজার আলোচনা শুনে থাকি। মানে বড় বড় ওয়াইজে কেরামের আলোচনা তো আমরা মোবাইল, ইউটিউব, ফেসবুকের মাধ্যমে আমরা শুনতে পাইতেছি। তো আমাদের মাহফিলে যাইতে হবে না, আমরা ঘরের থেকে আওয়াজ শুনতে পাচ্ছি, এই আওয়াজই আমাদের জন্য যথেষ্ট হবে। এরকম
শ্রেণীর কিছু আল্লাহর বান্দা বান্দীরা আছে না নাই? ওরা মাহফিলে আসতেছে না, অথচ একটা কোরআনের মাহফিল যেখানে বসলেই আল্লাহ পাক জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। গান্ধী আপনারা যারা মাহফিলে আসছেন আলহামদুলিল্লাহ, কত কষ্ট করে আসছেন। আমাদের সম্মানিত প্রধান অতিথি এবং দ্বিতীয় অতিথি, বিশেষ অতিথি যারা এখানে আলহামদুলিল্লাহ সম্মানিত মেহমানরা উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ আপনাদের জন্য সৌভাগ্যের কপাল, ঠিক কিনা? এই মসজিদের মাহফিলকে যেন আল্লাহ পাক কবুল করে নেয়, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মাহফিলের যে বয়ান হবে এই বয়ান অনুপাতে যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। এই মাহফিলের চতুর্পার্শ্ব দিয়ে ফেরেশতারা ঘিরে আছে। দুনিয়ায় তো আমরা এমন একটা সিসি ক্যামেরা ফিট করি যে সামান্য একটুকু আওতায় আমরা সেটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু আল্লাহ পাকের এমন একটি সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছেন যে সিসি ক্যামেরার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু দুনিয়ার এই স্থানে নয়, পৃথিবীর যেই স্থানে আল্লাহকে ডাকা হচ্ছে, নবীকে ডাকা হচ্ছে, আল্লাহ এবং আল্লাহর নবীকে নিয়ে কথা বলা হচ্ছে, ইউরোপগণ, আমেরিকাগণ, থাইল্যান্ডগণ, জাপানগণ, এরকম ফ্রান্সগণ, যতগুলো রাষ্ট্র আছে, মিশরগণ, এইসব রাষ্ট্রগুলোর মধ্যে যেই স্থানের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা হচ্ছে সেই স্থানেই আল্লাহ পাকের যে সিসি ক্যামেরা, যে আল্লাহর ফেরেশতা বাহিনী সবগুলো কি করতে পর্যবেক্ষণ করতেছে, কি করতেছে না, ঠিক কিনা? কোথায় কি অন্যায় হইতেছে, কোথায় জুলুম হইতেছে, কোথায় এরকম ভাবে মুসলমানকে কষ্ট দেওয়া হচ্ছে, সব কিছুই আল্লাহ পাকের কাছে কি অডিও ভিডিও সব রেকর্ড হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আজকে আমরা ভাবতেছি যে মনে হয় আমরা এই দুনিয়াতে আসছি, আমরা আমাদের মন মতো চলে যাইতেছি, আল্লাহ পাকের কাছে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, আমরা তো দান সদকা করতেছি, আমরা তো মানুষকে ভালোবাসতেছি। আরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন দিক দিয়ে আটকায় দিব আপনাকে আমাকে? আপনি তো ওই টাইমে কোনো জবাব দিতে পারবো না, দিতে পারবো? কোনো জবাব আমরা দিতে পারবো না। এই জন্য আমাদের সতর্কতার সাথে চলতে হবে। এই দুনিয়াটা হলো একটা এরকম ভাবে গুনাহের সাগর, ঠিক কিনা? এই দুনিয়াটা হলো একটা গুনাহের সাগর। এই সাগরের থেকেই আমাদের কি করতে হবে? বেঁচে জান্নাতে যেতে হবে, ঠিক কিনা? আমাদের আসল জায়গা হলো অন্ধকার কবর, ঠিক কিনা? কোথায় আমাদের আসল জায়গা? কোথায়? অন্ধকার কবর। ওইটা হলো আমাদের আসল জায়গা। ওইখানের জন্যই আমরা দুনিয়াতে এসেছি। আল্লাহ পাক ওইখানের জন্যই, ওইখানের সামানা হাসিল করার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি করেছেন? পাঠিয়েছেন কিছু সময়ের জন্য। আমাদের সময় অল্প, আমাদের সময় কি অল্প, আমাদের কাজ বেশি, ঠিক কিনা? আমরা এই অল্প সময় নিয়ে দুনিয়ার মধ্যে আসছি, আমাদের সময় চলে যাচ্ছে। কে কোন টাইমে কে কখন আল্লাহর জমিন থেকে চলে যেতে হয় বলা যায় না। আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি, এখানকার মধ্যে থেকে কাহার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মৃত্যুর পরোয়ানা জারি করে দেয়, আগামী কালকে এলান হয়ে যাবে অমুক ব্যক্তি আর দুনিয়ার মধ্যে নেই, ঠিক কিনা? তো আমরা যাহা কিছু করতেছি একমাত্র পরকালের জন্য, এবং আল্লাহ পাক আমাদেরকে সাময়িক হায়াত দিয়ে পাঠিয়েছেন আখিরাতের সামানা তৈয়ার করার জন্য, কবরের সামানা তৈয়ার করার জন্য, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি আর আউট কথার দিকে যাব না, আমি আমার মূল আলোচনার দিকে যাচ্ছি। আমি সূরা জারিয়াতের ৫৭ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এই আয়াত প্রসঙ্গে কিছু কথা বলবো, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারী ও তিরমিজি শরীফ থেকে একটি হাদিস পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এই হাদিস